নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। নতুন বছর আমাদের কাছে চলে আসছে, নতুন আশা, নতুন ভরসা। আমাদের প্রত্যেকে কিন্তু পজিটিভ মাইন্ডে এগিয়ে যেতে হবে। প্রতিটা বছর আসে, আমাদের কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে, আনন্দে থাকতে হবে। 2025 সাল 9 সংখ্যার বছর, অর্থাৎ 1 থেকে 9-এর মধ্যে একদম এন্ডিং যে নাম্বার সেটা হচ্ছে 9। এই 9 সংখ্যা মানে ইনকমপ্লিটনেসকে কিন্তু কমপ্লিট করার জায়গা, নতুন একটা সার্কেল তৈরি হওয়ার জায়গা। অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকেও দেখা যাচ্ছে শনি মহারাজ এন্ডিংয়ে চলে গেছে, অর্থাৎ নতুন কিছুকে সৃষ্টি করার যে জায়গা জলরাশি, সেই জায়গায় কিন্তু শনি কিন্তু 29শে মার্চ কিন্তু প্রবেশ করে যাবে। সেখানে কিন্তু সে 2.5 বছর ধরে থাকবে। বৃহস্পতি সেও ন্যাচারাল জোডিয়াকে তৃতীয়ভাবে জানা শেখার নতুনত্ব কিছু করার জায়গায় সেও কিন্তু মিথুন রাশির ঘরে 14ই মে কিন্তু প্রবেশ করবে। এবং রাহু আর কেতু এতদিন পর্যন্ত যারা মীন রাশি এবং কন্যা রাশিতে ছিল তারা কিন্তু পৌঁছে যাবে কুম্ভ রাশির ঘরে এবং সিংহ রাশির ঘরে। অর্থাৎ বায়ু রাশিতে কিন্তু রাহু একটা ডায়নামিক ফোর্স কিন্তু তার মধ্যে তৈরি হয়, সে নতুন কিছু সৃষ্টির মানসিকতা তৈরি করে ফেলে। এবং তার পাশাপাশি জল রাশিতে যেহেতু শনির অবস্থান হয়ে গেছে, যার ফলে কিন্তু জল সংক্রান্ত কিছু ভূমিকম্প, সুনামির মতন কিছু জিনিস কিন্তু সামুদ্রিক জায়গা থেকে, জল থেকে কিন্তু আমরা পাবো। কিছু রোগ সৃষ্টি হওয়া জল বাহিত, এটা কিন্তু আমরা পাবো। এবং তার পাশাপাশি যুদ্ধকালীন পরিস্থিতিও কিন্তু আমরা এটা বাড়তে থাকবে। ডলারের দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে কিছু ডামাডোল বিদেশের জায়গা থেকে হবে। ভারতবর্ষ কিন্তু নিজেকে সেভ করার জায়গায় কিন্তু খানিকটা রয়েছে। আর আজকে আলোচনা করব ন্যাচারাল জোডিয়াকের কিন্তু তৃতীয় রাশি মিথুন রাশি নিয়ে। মিথুন রাশি হচ্ছে একটা পজিটিভ রাশি। এখানে কিন্তু জানা শেখার মানসিকতা এদের মধ্যে প্রবল। এবং সেই জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু এতদিন দ্বাদশে ছিল মিথুন রাশির, এরপরে কিন্তু 14ই মে থেকে কিন্তু লগ্নে চলে আসবে। যার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের পড়াশুনো যারা চেষ্টা করছেন তাদের কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়ার যোগ তৈরি হচ্ছে। একটু যদি খাটেন, একটু যদি মনোসংযোগ দেন মিথুন রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা থেকে কেতু যেহেতু চতুর্থভাবে ছিল, বছরের শুরুতে কিন্তু কিছুটা ডিস্টার্ব হবে, কিন্তু মে মাসের পর থেকে কিছুটা বেটার পজিশন কিন্তু মিথুন রাশির তৈরি হবে। যারা চাইছেন নতুন কোনো বাড়িঘর বানাতে বা ল্যান্ড ভূমি অনেকদিন ধরে কিনে রেখেছেন বাড়ি করতে, মে মাসের পর থেকে কিন্তু আপনারা শুরু করুন। মিথুন রাশির কিন্তু এবছরে 2025-এ মে মাসের পর থেকে সারাটা বছর বিয়ের যোগ কিন্তু থাকবে। অর্থাৎ আপনাদের এখন থেকে দেখাশুনো করতে হবে, মে মাসের পরে বিয়ে হওয়ার যোগ রয়েছে। তবে সপ্তম ভাবের পরিস্থিতি, সপ্তমের লর্ড কোথায় বসে আছে, তার স্টার কার সাথে কানেকশন হয়েছে, সে কি বদ বিপদ প্রতারিত নক্ষত্রে রয়েছে, নবতারা চক্রে তার অবস্থান কোথায় আছে, এগুলো কিন্তু দেখতে হবে। জ্যোতিষ বিচারটা কিন্তু খুব ইজি নয়। অনেকে ভাবেন যে খুব ইজি সাবজেক্ট, একদমই নয়, প্রচুর বিচার করতে হয়। কোন দশা দিয়ে আপনি পাস করছেন, আপনার ট্রানজিট কি বলছে, সমস্ত কিছু ক্যালকুলেশন করে তবে কিন্তু আপনাকে বিচার দেয়া, তবে প্রতিকার দেয়া। এবং সেই জায়গা থেকে মিথুন রাশির 2025 মোটের ওপর বলবো ভালো বছর। শনি কিন্তু আপনার চলে যাচ্ছে কর্মস্থানের ওপরে, যার ফলে কিন্তু যারা মেরিনে যেতে চাইছেন, যারা নেভিতে যেতে চাইছেন তাদের জন্য এই বছরটা ভালো। এবং তাছাড়াও কিন্তু যারা বিজনেস করতে চাইছেন, এবছর মে মাসের পর থেকে আপনাদের কিন্তু বিজনেসের সুযোগ রয়েছে। গার্মেন্টসের ব্যবসা, পুঁথিগত কোনো জিনিসের ব্যবসা, নতুন কোনো প্রজেক্টের ব্যবসা বা
আপনাদের কোনো আইটি সেক্টরের কোনো বিজনেস বা সফটওয়্যার লাইনের কোনো বিজনেস বা মিডিয়া ওরিয়েন্টেড কোনো বিজনেস কিন্তু বা নেটওয়ার্কিং, এখন সমস্ত ইউটিউবার হয়েছে, তাদের কিন্তু মিথুন রাশির যারা রয়েছেন যথেষ্ট ভালো হবে কিন্তু 2025 সালে আপনাদের জন্য কিন্তু এই বছরটা ভালো রয়েছে যদি আপনার ন্যাটাল চক্র ভালো অবস্থান হয়ে থাকে। মিথুন রাশি কিন্তু খুব পজিটিভ রাশি, যে কোনো এডুকেশনের ক্ষেত্রে বা যারা হায়ার স্টাডিজ করতে চাইছেন বা মানুষের সাথে কোনো রকম ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চাইছেন, মানুষকে সংঘবদ্ধভাবে, বা এই বছরটা আধ্যাত্মিক দিকেও আপনার জন্য ভালো, আপনার স্পিরিচুয়াল দিকটা অনেকটা ইমপ্রুভ করবে। কর্ম ছাড়াও নিজের জন্য 1 ঘন্টা হলেও সারাদিনের সময় দেবেন, নিজেকে জানুন, নিজেকে চিনুন মিথুন রাশি, তাতে কিন্তু আপনাদের লাইফের গ্রোথটা অনেক বেশি হবে। আমরা সারাদিন কাজেই থাকি আর পরিবারের সাথে কাটালাম, কিন্তু আমি যে কে, আমার যে সত্তা, আমার যে কোয়ালিটি, আমি নিজেকে নিজেই কিন্তু চিনতে পারি না। কাজেই এবার কিন্তু সময় এসছে মিথুন রাশির নিজেকে কিন্তু নিজেকে চেনার সময়। 2025-এ মিথুন রাশির ক্ষেত্রে বলবো শত্রু বৃদ্ধি হবে, কিন্তু তাতে আপনারা ভয় পাবেন না। কাছের মানুষই কিন্তু শত্রুতা করবে এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে দেওয়ার সময় কিন্তু একটু ভীতি, কনফিডেন্স ল্যাক করে যেতে পারে। তার জন্য কিন্তু প্রতিদিন মেডিটেশন করতে হবে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু পাঠ করতে হবে, ভগবান বিষ্ণুজিকে পুজো করতে হবে, কলা গাছে হলুদ এবং সাদা তিল দিয়ে জল দিতে হবে প্রতি বৃহস্পতিবার। বাড়িটা কিন্তু ক্লিন রাখতে হবে মিথুন রাশির, মেন সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়িতে একটি পূর্ণিমার দিন দক্ষিণাবর্তী শঙ্খ বাড়ির নর্থ ইস্ট কর্নারে হলুদ কাপড়ের ওপর অবশ্যই কিন্তু রাখুন, লক্ষ্মী নারায়ণের বাস কিন্তু সেখানে হবে। কাজে অর্থের জন্য বলে থাকবো আপনারা কিন্তু অশ্বত্থ পাতার মধ্যে, যেটা গাছ থেকে মাটিতে পড়ে যায়, সেই পাতা নিয়ে এসে মেটে সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখবেন, লিখে কিন্তু 41 দিন টানা সেটা রেখে দেবেন এবং পরে কিন্তু সেইটা দিয়ে একটা মালা গেঁথে যে কোনো হনুমান মন্দিরে গিয়ে তাকে কিন্তু পরিয়ে দিয়ে আসবেন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। এবং আপনাদেরকে বলবো আপনারা মানুষকে একটু সেবা দিন, এই বছরটা কিন্তু যদি একটু সেবা দিতে পারেন আপনাদের কিন্তু অনেক অংশে কিন্তু জীবনে উন্নতি হবে। আপনারা পশু পাখিকে সেবা দিন, মানুষকে সেবা দিন, দুস্থ মানুষ, বিশেষত যারা ল্যাংড়া, খোড়া, চোখে দেখতে পায় না, এরম মানুষকে যদি আপনি কিছু সেবা দিতে পারেন সেটা আপনার জন্য মঙ্গলদায়ক কিন্তু হয়ে থাকবে। আপনাদের যে বলে থাকবে এবছরে কিন্তু আপনারা কলা এবং মুসম্বি প্রচুর পরিমাণে খাবেন, সেটা আপনাদের জন্য বিশেষভাবে ভালো হয়ে থাকবে। এবছরে বেস্ট কালার হচ্ছে হোয়াইট রং এবং তার সাথে পেস্তা গ্রিন কালার, এই দুটো রং যদি আপনারা ব্যবহার করেন, সিলভার এবছরে ইনভেস্টমেন্ট করতে পারেন, সিলভার থেকে কিন্তু আপনি এবছর গেইন পাবেন। মোটার উপর চেন পরে থাকুন, সেটা আপনাকে পজিটিভ তৈরি করবে, যে কোনো কাজে এগিয়ে যাওয়ার মতন আপনার একটা মানসিকতা থাকবে, আপনি সমস্ত দিক থেকে কিন্তু একটা পজিটিভনেস পাবেন। এবং কি করবেন, আপনারা কিন্তু যে কোনো মন্দিরে মাসে 1 দিন গিয়ে নিজে কিন্তু সেবা দিন, হয়তো মানুষকে পা ধুয়ে দিচ্ছেন বা মানুষকে কোনো কিছু রান্না করে খাওয়াচ্ছেন বা মন্দিরটা পরিষ্কার করছেন। নেশা থেকে দূরে থাকুন, জিম করুন, এনার্জি বাড়ান, ছোলা পাখিদের দিয়ে দিন, সেটা আপনাদের জন্য ভালো হবে। এবং আপনারা এই বছরে কিন্তু একটি ম্যাজিক্যাল নাম্বার প্রচুর পরিমাণে ব্যবহার করবেন। কি করবেন না, একটা তেজপাতা নেবেন, প্রতিদিন সেই তেজপাতায় লাল ইঙ্ক দিয়ে আপনি মানি লিখতে পারেন, অর্থ চাইতে পারেন, হেলথ লিখতে পারেন, আপনার শরীর যাতে ভালো হয়ে যায়, প্রসপারিটি চাইতে পারেন, চাইল্ড চাইতে পারেন, যে কোনো জিনিসটা লিখবেন। লিখে 599921 এই সংখ্যাটি লিখে আপনারা একটু সামান্য কর্পূর দিয়ে সেটা জ্বালিয়ে দিয়ে ফু দিয়ে ইউনিভার্সালের কাছে পাঠিয়ে দিন, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার মনের কামনা কিন্তু পূরণ হয়ে যাবে। মিথুন রাশির যারা আছেন ঘুরতে যেতে চাইছেন তাদের বলবো জানুয়ারি, মার্চ, জুলাই, নভেম্বর এবং ডিসেম্বর মাসটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। এই বছরে আপনারা অনেক দিক থেকে গ্রোথ পাবেন, তার জন্য আমি বলবো অবশ্যই নিজের হরোস্কোপটা অবশ্যই কারোকে কিন্তু দেখিয়ে নেবেন। মিথুন রাশির ক্ষেত্রে বলে থাকবো আপনারা যদি খুব সমস্যায় থাকেন, মানসিক টেনশনে থাকেন, যতটা গ্রোথ হওয়া উচিত পাচ্ছেন না কোনোভাবে, একবার কিন্তু আমার কাছে আসতে হবে।
তার জন্যে নিচে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই যোগাযোগ করুন এবং দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি অবশ্যই দেখবেন। আর যেটা ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে, এই চ্যানেলটিকে আজকে এখনই সাবস্ক্রাইব করে নিন। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন, আপনার বন্ধু বান্ধব সবার কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমি পিয়ারায় আগরপাড়া থেকে এসেছি। আমি 3 মাসও হয়নি, 2.5 মাস হচ্ছে দিদির কাছে এসেছি, কিন্তু আমি খুব উপকার পেয়েছি। আমি যে সমস্যায় এসেছিলাম আমার সমাধান দিদি করে দিয়েছে। সত্যি আমি উপকার পেয়েছি। আমি এত বছর ঘুরছিলাম, 3-4 বছর ধরে আমি যে কাজটার জন্য এসেছিলাম, আমি সত্যিই কাজটা কোথাও করতে পারিনি। অনেক জায়গায় গেছি কিন্তু অনেক ঠকেছি আমি, কিন্তু দিদির কাছে এসেছি সামান্য কিছুতে উপকারে আমি উপকার পেয়ে গেছি। যেটা আমার মনে আশা সেটা পূরণ হয়ে গেছে। আপনারাও দিদির কাছে আসুন, সমস্যার সমাধান পাবেন।